জানোয়ার ছেলে, জানোয়ার আইছো। আব্বার লাশ দেখতে আইছো। আরে আজকের দৃশ্যে আমরা দেখতেছি এটা আমাদেরই গল্পে নাটকের সব থেকে বড় ছেলে ফারহান, এবং সে তার বাবার জমি বিক্রি করার ফলে বা তার বাবা এই টেনশনে তার বাড়ির শোকে তিনি মৃত্যুবরণ করেন। এবং এরপরে ফারহান তাকে আসলো বাড়িতে মৃত্যুর পরে, এবং সে অজরে কান্না করতেছিল। তো আজকের এই আবেগঘন মুহূর্ত এখানে দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা এটা আমাদেরই গল্প নাটকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা দেখেন নাই তারা অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে নাটকটা দেখে নিতে পারেন। নাটকটার এই দৃশ্যে পরিচালক মোস্তফা কামাল রাও আসলে ফুটিয়ে তুলতে চেয়েছে যে আমাদের সমাজের একটা বাস্তব চিত্র, যে আসলে আমরা টাকার জন্য, স্বার্থের জন্য যা ইচ্ছা তা করে ফেলি, পরিবারের মানুষের কথা একবারও চিন্তা করি না, বা এটার প্রভাব কী পড়বে পরিবারের উপরে সেটা চিন্তা করি না। আমরা আমাদের স্বার্থের কথা চিন্তা করে অনেক কিছুই করে ফেলি। এই নাটকে কিন্তু একইভাবে এই নাটকের বড় ছেলে ফারহান, তার বাবা যে বাড়িটা আছে সেটা লোনের জন্য সেটা বন্ধ দিয়ে দেয়, যার কারণে তার বাবা আস্তে আস্তে সেই শোকে মৃত্যুবরণ করে। কিছু জিনিস চলে গেলে কখনোই ফেরত পাওয়া যায় না, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বাবা মা। বাবা মা এমন একটা জিনিস, তারা যদি জীবিত থাকতে আপনি তাদেরকে গ্রহণ না করেন, সেভাবে তাদেরকে সম্মান না করেন, কিন্তু তারা চলে গেলে তাদেরকেও কখনো আর দ্বিতীয়বার ফিরে পাবেন না, তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। এই নাটকে ঠিক একই ঘটেছে। তো নাটকটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।